প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটিতে আমরা 46তম বিসিএস পরীক্ষার প্রশ্ন নিয়ে কথা বলবো। অর্থাৎ এই প্রশ্নটি তোমাদের আইসিটি বই থেকে আসছে। শুধু এটি না, এরকম 15টি প্রশ্ন আসছে, তার মধ্যে আমি একটা লিখে রাখছি, এটা দিয়েই আলোচনা করব। তো গতকাল বিসিএস পরীক্ষার রেজাল্ট দিয়েছে 46তম। দেখলাম যে 10,000 প্লাস পাস করছে। তো তোমরা অলরেডি একটা প্রশ্ন দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। আমার বিশ্বাস যে যে জীবনে মোটামুটি মানে রূপান্তরের ক্লাসটা করছে, বা আমারও যদি কোনো ক্লাস কেউ দেখে থাকে যে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয়, সে 100% এই প্রশ্নটি উত্তর করতে পারবে। তো এবার তোমাদের ভিতর প্রশ্ন জমতে পারে, স্যার বিসিএস পরীক্ষার প্রশ্ন তো অনেক কঠিন, হয়তো এত সহজ প্রশ্ন দিল যে। শোনো, তোমাদের একটা কথা বলি, সেটি হচ্ছে তোমরা যারা এই যে এইচএসসি পরীক্ষার্থী আছো, ধুমসে 2 বছর পাগলের মতো পড়বা। অর্থাৎ কোনোভাবে যদি এইচএসসি ওভারটেক করতে পারো, ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারো, ভালো কোনো ইউনিভার্সিটি ভর্তি হইতে পারো, এরপর শুধু ঘুমাবা, পড়বা। আর যদি বিসিএস এর স্বপ্ন দেখে থাকো, তাহলে একাডেমিকে যাওয়াই হোক, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যাওয়াই হোক, পিছনের পড়াগুলো শেষ করবা, দেখবা যে পরীক্ষা অনেক ভালো হবে। হ্যাঁ, আচ্ছা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে একটা প্রশ্ন করছে, অনেকেই এত 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 পড়াশোনা করে করে গেছে, দেখা যাচ্ছে তারা অনেকেই পারে নাই। তোমরা কিন্তু এটা পারতা। তার মানে কি, পিছন থেকেই কিন্তু আসে। অর্থাৎ এই যে তুমি এই মুহূর্তে যে পড়াশোনা করতেছো, এটাই কিন্তু তোমার ভবিষ্যতে কাজে লাগতেছে। আচ্ছা, তো দেখো, প্রশ্নটা এরকম আছে যে 89 নম্বর প্রশ্নটা আসছিল, নিচের কোনটি অক্টাল সংখ্যা এত এর সঠিক বাইনারি রূপ? অর্থাৎ এখানে 4টি বাইনারি দেওয়া আছে। তো আমি এখন একদম ব্যাখ্যা করে দিব, যদিও কারো অজানা থাকে সে কিন্তু এখনই শিখতে পারবে। শুধু এটি শিখতে পারবে তা না, এই রিলেটেড যত প্রশ্ন আসবে সে কিন্তু করতে পারবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে শুধু মনে রাখবা, অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য 3 বিট। কয় বিট? 3 বিট। আবার বাইনারি থেকে অক্টালে আসার জন্য তোমাকে 3 বিট অ্যাপ্লাই করতে হবে। 3 বিট কি? 3 বিট হচ্ছে 4, 2, 1। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার বিট কি? বিট হচ্ছে, আমি যদি একদম সহজে বলি, তোমরা বাজার থেকে মেমোরি কেন না? আচ্ছা, 1 জিবি মেমোরি নাম শুনছো কোনোদিন? শুনছো। 2 জিবি মেমোরি পাওয়া যায়, 4 জিবি পাওয়া যায়, 8 জিবি পাওয়া যায়, 16, 32, 64, 128, 256, 512, 1024 ইত্যাদি। অর্থাৎ প্রথম বিট হচ্ছে 1, এরপরে ডাবল করে 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 করে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি যেই সংখ্যাগুলো বললাম, তুমি একটু চিন্তা করো তো, এর বাইরে কোনোদিন কি কোনো মেমোরির নাম শুনছো? 50 জিবি, 40, 45 জিবি, 100 জিবি মেমোরি কিনবো, চল বাজারে যাই, এরকম কেউ বলে? কত বলে? বা যে ফোন কেন, ফোন মেমোরি থাকে কত? বলে না যে 4, 64, এরকম বলে কিনা? যে 8, 128 এরকম বলে। তার মানে কি, তোমার প্রথম বিট হচ্ছে 1, এরপর ডাবল করে 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 করে। তো শুধু মনে রাখবা, অক্টাল আর বাইনারি আসা যাওয়া, অক্টাল আর বাইনারি আসা যাওয়া 3 বিট। এই একটি কথা মনে রাখতে পারলে যেভাবেই প্রশ্ন সাজাক এই রিলেটেড, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, যেভাবেই সাজাক তুমি 100% পারবে পারবে পারবে। আচ্ছা, তো এবার আমি এটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো, এটি আছে হলো অক্টালে, আমরা যাব হচ্ছে বাইনারিতে। তো শুধু মনে রাখবা, এটা কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, অন দ্বারা চালু। তো এই জায়গায় 2, এই 2 বানাতে যা যা প্রয়োজন তার নিচে অন দিবা, যা যা প্রয়োজন না তার নিচে তুমি 0 দিবা। তো 2 বানাতে, এটা ক্লাস 1 এর বাচ্চারা বুঝতে পারবে যে 2 বানাতে কি প্রয়োজন। শুধু 2 প্রয়োজন, 4 প্রয়োজন না, 1 প্রয়োজন না। অর্থাৎ যা প্রয়োজন মানে যা প্রয়োজন, হ্যাঁ হইলে 1, না হইলে 0। তাহলে 2 বানাতে কি কি লাগবে? একটা গেমস খেলার মতো, 4 লাগবে না, 1 লাগবে না। তো 4 এর নিচে 0, 1 এর নিচে 0, 2 লাগবে, 2 এর নিচে 1। তাহলে আমরা অলরেডি এটার মান পেয়ে গেলাম। এটার মানটা আমরা যদি লিখি 0, 1, 0, এরপরে দেখতে পাচ্ছি 4। আচ্ছা, এবার তোমরা বলো তো, 4 বানাতে কি লাগবে? শুধু 4 লাগবে। তাহলে শুধু 4 লাগবে, 2 লাগবে না, 1 লাগবে না। আমরা 4 এর অ্যান্সার পেয়ে গেলাম। এই 4 এর মানটা পেয়ে গেলাম হচ্ছে 1, 0, 0। এবার এই চেহারার কোনটা আছে? এখানে 4টা দেওয়া আছে, এই চেহারার কোনটা আছে? 0, 1, 0, 1, 0, 0, কোনটা আছে বলতো? খ দেওয়া আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে খ। এবার ধরো, আমি যদি এই 24 পরিবর্তন করে অন্য একটা সংখ্যা লিখি, তোমরা পারবে না। ধরো আমি উদাহরণস্বরূপ আমি লিখলাম 53। অক্টালে আছে, পরীক্ষার হলে বলল যে এটাকে বাইনারিতে কনভার্ট করো, পারবে না। ওই যে জাস্ট শুধু এই 3 বিট, 4, 2, 1। তো এবার হচ্ছে 5, এই 5 বানাতে কি লাগবে? গেমস খেলো, 5 বানাতে তোমার 4 লাগবে, 1 লাগবে, 2 লাগবে না।
তো 5-এর মান পেয়ে গেলাম 101। 3 বানাতে কি লাগবে? ইজি, একদম ইজি। 4 লাগবে না, 2 আর 1 3, অর্থাৎ যা যা প্রয়োজন তার নিচে 1, যা যা প্রয়োজন না তার নিচে 0। তো 3-এর মান পেয়ে গেলাম 011। তো সঠিক অ্যান্সার হচ্ছে 101011। আচ্ছা, এইবার ধরো এই রিলেটেড যত বড় ফিগার চেঞ্জ করে দেখ না কেন পারবে না? 100% পারবে। শুধু তুমি না, আমার মনে হয় এই ক্লাসটি যারা যারা আছে সবাই পারবে। তো যাই হোক, আজকে একটু ভিন্ন রূপের ক্লাস করলাম। তোমাদের পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন আসে। আর তোমরা যারা 2024 সালে পরীক্ষার্থী আছো, তোমাদের হাতে একেবারেই সময় কম। তোমরা চাইলে কিন্তু এই অল্প সময়ে আমার কাছে আইসিটি প্র্যাকটিস করে ভালো একটা প্রস্তুতি গঠন করে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারো। ইনশাল্লাহ আইসিটিতে সর্বোচ্চ নম্বর পাবে এবং তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার, তাতে যেভাবেই হোক, যে কোনো মূল্যে আমার দায়িত্ব। তুমি যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো, আইসিটি পাস করতে চাচ্ছ, আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাচ্ছ, যে লেভেলেই থাকো না কেন, তোমরা চাইলে আমার আইসিটি কোর্সে ভর্তি হতে পারো। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও যে স্যার আমি পড়তে চাই, আর বাদ বাকি আমি করে দিব না। ওকে? তো যারা 24 সালে পরীক্ষার্থী আছো তাদের কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে। তো এই ডিসকাউন্ট কাজে লাগিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও। 1-1.5 মাস লাগবেও না। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বেসিক ক্লাস দিয়ে দিব না। তারপর হচ্ছে তোমার বেসিক ক্লাস 10 ঘন্টার মতো 20-22টা ক্লাস তুমি পাওয়ার সাথে তোমার মতো করে ফেলবা। এরপর শুধু সৃজনশীল MCQ লাইভে আমি প্র্যাকটিস করাবো, সাজেশন দেবো না, টেস্ট পেপার সলভ করাবো না, অর্থাৎ হাতে ধরে ধরে তোমাকে এমন একটা পর্যায়ে নিব যে তুমিই বুঝতে পারবা যে আর পরীক্ষা খারাপ হবে না। তবে অন্যান্য সাবজেক্ট আবার নিজের দায়িত্বে পড়ে নিও, আমি শুধু আইসিটির দায়িত্ব। ওকে? তো ঠিক আছে, ভালো থেকো। আশা করি তোমরা আজকের প্রশ্নটি বুঝতে পারছো।